বিষয়টা হচ্ছে আমাদের মানুষের কিছু দিক রয়েছে। ধরেন আপনি যে মানুষটাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, বা যে আপনার বিশেষ কেউ হতে পারে, সেটা পরিবারের বাইরে, বন্ধু মহলে, যে কেউই হতে পারে। তো যে মানুষটা আপনার প্রায়োরিটি লিস্টে অনেক উপরে, এবং সেই মানুষটার কাছ থেকে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন তার কোনো কথার বা তার কোনো ব্যবহারের কারণে, এবং এটা একদিন না, প্রতিনিয়তই হচ্ছে। এবং আমরা মেনে নিতে 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 একটা সময় যেটা হয়, এই মানুষগুলো আসলে ফিল করতে পারে না যে সে আপনার সাথে যেটা করছে সেটা আসলে ঠিক করছে না। সে ধরেই নেয় যে এটা রেগুলার একটা জিনিস, সো এটার মধ্যে তার কোনো ভুল নাই। এবং বাস্তব চিত্র যেটা হয়, একটা সময় যখন আপনি কোনো কিছু বলতে না বলতে যখন আপনি রিয়্যাক্ট করবেন, রিয়্যাক্ট বলতে আমি বাজে কোনো ব্যবহার বা বাজে কোনো জিনিস বোঝাচ্ছি না, যেটা হচ্ছে আপনিও তো মানুষ। তো দিন শেষে যখন আপনি এটা মেনে না নিতে পেরে আপনি যখন এটা তাদের বুঝাবেন যে হ্যাঁ, তোমরা এতদিন যেটা করেছো বা যেটা করছো সেটা ঠিক না, সেটা ভুল, ঠিক ঠিক সেদিন থেকে আপনি তাদের চোখে খারাপ হয়ে যাবেন। তারা প্রেটেন্ড এমন করবে লাইক আপনি তাদের কাছ থেকে কোনো কষ্ট পান নাই, বরং তারাই আপনার কথায় বা তারাই আপনার ব্যবহারে হার্ট হয়েছে। সো এটা অনেক উইয়ার্ড অ্যান্ড ফানি অ্যাজ ওয়েল। বাট দ্য থিং ইজ, আমরা আসলে এই মানুষগুলোকে প্রায়োরিটি দিতে দিতে আমরা অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের যে সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান থাকা উচিত, আমরা এই জিনিসগুলোই ভুলে যাই। তো একটা মানুষ হিসেবে আমাদের নিজেকে নিজে প্রায়োরিটিটা দেওয়া উচিত। তো আমি যদি আমাকে প্রায়োরিটি না দিই, আমার ভ্যালুস যদি আমি না করতে পারি, আমাকে আরেকজন ভ্যালুস দিবে না, বা আমাকে আরেকজন সেই সম্মানটা দিবে না, আমাকে আরেকজন সেই প্রায়োরিটি লিস্টে রাখবে না। এটাই স্বাভাবিক। তার কাছ থেকে ওই ধরনের এক্সপেকটেশন রাখাটাও বোকামি। যদি আমাকে নিজেকে প্রায়োরিটি লিস্টের উপরে না রাখতে পারি, নিজেকে ভালো না বাসতে পারি, নিজের আত্মসম্মান বোধটা যদি নিজের জাগ্রত না থাকে, সেক্ষেত্রে আরেকজনের কাছ থেকে এক্সপেকটেশন না রাখাটাই ভালো। বাট নিজেকে থ্যাঙ্কস এই কারণে দেওয়া উচিত যে হ্যাঁ, আপনি যখন তাদেরকে বলতে পারবেন বা বুঝাতে পারবেন যে হ্যাঁ, আপনার এই কাজগুলো ভালো লাগেনি, এটা পছন্দ হয়নি, সেটা আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে। আপনি হয়তো তখন থেকে ঘুরে দাঁড়াবেন, বাট একই সাথে আপনার এটা ফিল হবে, আপনি অনেক লোনলি ফিল করবেন, বা পাশাপাশি এটাও আপনার ফিল হবে আমি যদি আরও আগে কাজটা করতে পারতাম তাহলে হয়তো আমার জন্য বেটারমেন্ট হতো, আমার জন্য বেটার হতো জিনিসটা। কারণ আপনি যেই সময়টা এসে আপনি বুঝতে পারবেন যে এতদিন পর্যন্ত আপনি সব কিছু মেনে নিয়েছেন, সব কিছু কোনো কিছু রিয়্যাক্ট করেননি, যেটা যা বলেছে হ্যাঁ হ্যাঁ সাথে হ্যাঁ বলেছেন, নার সাথে না বলেছেন। বাট এখন যখন এসে বুঝতে পারলেন, যে স্টেজে বুঝতে পারলেন, ততদিনে হয়তো আপনার স্টেবল হওয়ার মতো আর সময়টা নেই, বা থাকলেও সেটা খুব কম। আগে যদি করতে পারতেন আরও স্টেবিলিটির দিকে যেতে পারতেন, বা লাইফে স্টেবল পজিশনে চলে আসতেন। বাট এখন যেটা হচ্ছে যে আপনার এমন সময় বুঝতে পারলেন যে যখন হয়তো বা আপনার একটা সার্টেন এইজ হয়ে গেছে। বাট ফ্যাক্ট ইজ, যেটা কপাল আছে সেটাই তো হবে। বাট আমি থ্যাঙ্কস জানাতে চাই তাদেরকে, যাদের কারণে আমরা এই মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারি। আমরা বুঝতে পারার পর আমরা ঘুরে দাঁড়াতে পারি। সো এটা সবার ক্ষেত্রে মিলে যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে। আমার সাথে অনেকে এগ্রি করতে পারেন, অনেকে নাও এগ্রি করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ গাইস। বাট এটা হয়, এটা অনেকের ক্ষেত্রেই হয়। সো এই জিনিসটাই শেয়ার করা ছিল, হয়তো সবার সাথে মিলে যেতে পারে। সবার লাইফে কিছু কিছু ঘটনা থাকে যেটা অনেকটা সিমিলার, সব মানুষের জীবনেই ঘটে থাকে, সেখান থেকেই একটা উপলব্ধি থেকেই শেয়ার করা।